হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি, আর এটা হচ্ছে রুই মাছের কালিয়া। যাই হোক, আপনারা এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। শুধু দেখতেই নয়, এটা খেতে আসলেই খুবই মজা হবে আপনারা যদি ঠিক আমার ফুল রেসিপিটি ফলো করেন। যাই হোক, আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এটা বড় মাছ দিয়ে ট্রাই করার, তাহলে এটার টেস্টটা আরও অনেকটা বেটার আসবে। আমি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর এখানে আমি লেবুর রস আর লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো। যেহেতু বড় মাছ তাই আমি এটাকে ম্যারিনেট করে রাখবো, যাতে মশলাগুলো এর ভিতরে ভালো করে ঢুকে যায়। আপনারা অবশ্যই এই স্টেপটাও ফলো করার চেষ্টা করবেন। যে কোনো কিছুই ম্যারিনেট করে রাখলে ওটার টেস্টটা খুব ভালো আসে। তাই আমি মাছগুলোকে ভালো করে মশলা মেখে ম্যারিনেট করে রাখার জন্য রেডি করে নিলাম। আর এ পর্যায়ে আমি গরম মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এই গরম মশলার ভিতরে আমি নিয়েছি ধনিয়া, কাঁচা জিরা, তারপর হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এগুলো আমি ব্লেন্ড করে নিব। আর এ পর্যায়ে আমি এখানে তেল দিয়ে দিয়েছি মাছগুলো ভাজার জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো দিয়ে দিব, আর মাছগুলোকে ভালো করে ভেজে নিব। এ পর্যায়ে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি আস্তে আস্তে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর মাছগুলোকে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। যেহেতু আমি মাছগুলোকে কড়া করে ভাজবো, তাই আমি মিডিয়ামে রাখছি। চুলার আঁচটা আপনারা খেয়াল করবেন কিছুতে যাতে হাই না হয়ে যায়, তাহলে মাছটা পুড়ে যেতে চাইবে আর মাছের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। তাই আমি খুব আস্তে করে মিডিয়ামে রেখে মাছটাকে ভেজে নিব। আর মাছের এক সাইড ভাজা হলে আমি উল্টে দিব। আর আমি মাছের জন্য যে গরম মশলাটা বা যে মশলাগুলো ইউজ করব, সেইগুলো আমি একসাথে করে পেস্ট করে আগেই তৈরি করে রেখে দিব। আমার অন্য ভিডিওগুলো দেখবেন, আমি সেম পর্যায়ে বা সেম পদ্ধতিতে এগুলো করেছিলাম। এখন আমি এই যে ব্লেন্ডারে যে গরম মশলাটা করেছিলাম সেটা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ, লবণ এগুলো নিয়েছি। এগুলো একটু পানি মিশিয়ে আমি পেস্ট করে রেখে দিব। আর এগুলো পেস্ট করে রেখে আমি 5 মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্যই আগে থেকে করেছি। আর মাছটা যেহেতু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এটাকে উল্টে অন্য সাইডটাও ঠিক সেম করে ভেজে নিব। আর আমি মাছটা এরকমই ভেজেছি, বেশি একদম ভেজে নেইনি, কারণ তাহলে মাছটা হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই আমি এরকম পর্যায়ে মাছটা ভেজে নিয়েছি। আর আমার মাছটা ভাজা হলে আমি মাছটাকে তুলে নিব। আর এখানে যে তেলটা থাকবে আমি ওইটার ভিতরেই রান্না করার চেষ্টা করব। আপনারা ইচ্ছা করলে এটা স্কিপ করতে পারেন। আমার যেহেতু এই তেলটা রয়ে গিয়েছে, আমি এই তেলটার ভিতরেই রান্না করব। আর মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমার কড়াইয়ের অবস্থাটা খুবই খারাপ। আসলে এটা ফ্রাই প্যান ছিল। আমার খালা এটার স্টিলের কুচি দিয়ে মেজে এটা চামড়া উঠিয়ে ফেলেছে। যাই হোক, আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা ভালো করে আমি ভেজে নিব। আর পেঁয়াজ কুচির ভিতরে আমি মশলাগুলো পরে দিব। যখন পেঁয়াজ কুচিটা লাল হয়ে আসবে, তখন আমি ওই যে পেস্ট করে মশলাগুলো রেখেছিলাম সেইগুলো অ্যাড করব। আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আপনারাও চেষ্টা করবেন ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে, আর পেঁয়াজটা লাল হওয়ার পর মশলাটা দিতে, তাহলে পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ সেটা আর থাকবে না। এ পর্যায়ে আমি ওই যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। আর এটা কষানোর জন্য আমার একটু পানির প্রয়োজন হবে, তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নেব।
আর আমি অন্য চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছি, যেহেতু এই মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি গরম পানি ইউজ করব। গরম পানিটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন, তাতে আপনার রান্নাটা অনেক সহজ হয়ে যাবে আর মাছের টেস্টটাও অনেক ভালো আসবে। আর মশলাটা আপনি খুব ভালো করে কষিয়ে নেবেন, কারণ মশলা কষানোর উপরে আপনার মাছের স্বাদটা ডিপেন্ড করছে, তাই মশলাটাকে আপনি ভালো করে কষিয়ে নেবেন। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট আমার মশলাটা কষানো হলে তারপর আমি এর ভিতরে গরম পানিটা অ্যাড করে দিব। মশলাটা হয়ে গিয়েছে, এখন আর একটু নেড়েচেড়ে নিচ্ছি। এখন একদমই মশলাটা রেডি হয়ে গেছে, তাই আমি গরম পানিও দিয়ে দিয়েছি। আর গরম পানি দেওয়ার সাথে সাথে এটা ফুটে উঠেছে, কারণ পানিটা যেহেতু গরম ছিল। তাই আমি পানিটা ফুটে আসার পর আমি এখানে মাছগুলোকে ছেড়ে দিব। আর মাছগুলো ছেড়ে দিয়েছি আমি এটার ভিতর আস্তে আস্তে করে সবগুলো মাছ। আর আমি এখানে পানির পরিমাণটা আমার প্রয়োজন মতো নিয়েছি। মাছ যেহেতু অল্প, তাই অল্প করে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা নিয়ে নেবেন। আমি একটু ঢাকা দিয়ে ঢেকে দিব। আর ঢাকনাটা তুলে দেখি এই পর্যায়ে আসছে পানিটা, কিন্তু আমি আরও পানি শুকিয়ে নেব, তাই আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে দেখছি আমার পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি এ পর্যায়ে কিছুটা কাঁচামরিচ দিব। এটা আপনারা চাইলেও স্কিপ করতে পারেন, এটা একদমই অপশনাল। আমি কাঁচামরিচগুলো এটার ভিতর দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, কারণ এটা যেহেতু ঘন হয়ে আসছে, নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে, তাই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর যখন গা থেকে মাছের তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন আপনার রান্নাটা পুরোই হয়ে গিয়েছে। এ পর্যায়ে দেখুন লুকটা কত সুন্দর এসেছে, আর আমার মাছটাও হয়ে গিয়েছে। এখন সার্ভ করার পরে কেমন লুকটা আসে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে। আমি কাঁচামরিচগুলো উপরের দিকে দিয়ে দিয়েছি যাতে দেখতে অনেকটা ভালো লাগে, তাই এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আর অবশ্যই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করে এই কালিয়াটা আপনারা খাবেন। আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আর কোনো সমস্যা থাকলে আমাকে ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমি বিস্তারিত সব কিছু দিয়ে দিব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন। আর আমি চেষ্টা করব আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন। বাই বাই, টাটা।